বছরের পর বছরেও থামছে না নারী ও শিশু নির্যাতন। গত জানুয়ারি থেকে জুলাই 7 মাসে সহিংসতার শিকার হয়েছে 1667 নারী ও কন্যা শিশু। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, 7 মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে 292 নারী ও কন্যা শিশু। নির্যাতনের পর হত্যা করা হয় 31 জনকে, আর বিভিন্ন কারণে হত্যার শিকার হয়েছে 341 জন। নিপীড়ন এবং উত্ত্যক্তকরণ কিভাবে নারীকে শারীরিক মানসিকভাবে নিপীড়িত করছে এবং তার যে তাকে মৃত্যু মুখে পর্যন্ত ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন এবং কার্যক্রম মনিটরিং করতে হবে। যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে হাইকোর্টের নির্দেশনার 17 বছর পেরিয়ে গেলেও এখনও হয়নি পূর্ণাঙ্গ আইন। দ্রুত আইন প্রণয়নের দাবি সংগঠনটির। সরকারের তো নিজেরই দায়িত্ব, এটা সাংবিধানিক দায়িত্ব যে তার নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইনের বিধান ব্যবস্থা করা। আমরা মনে করি একটা প্রতিরোধমূলক আইন হওয়া উচিত, যে আইনে স্পেসিফিক থাকবে যে এই প্রতিরোধে কি কি সরকার করবে, স্কুলগুলোতে কি করবে, কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি করবে। এদিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, বিশেষ বেঞ্চ গঠনের পর এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 18টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমাদের পক্ষ থেকে তো কোনো বিলম্ব নেই। নারী ও শিশু নির্যাতন আইনের মামলা আমাদের তো ইতিমধ্যে প্রায় 18টি মামলা নিষ্পত্তি হয়েছে, বিশেষ করে বিশেষ বেঞ্চ গঠন করার পরে, এবং আসিয়া হত্যা মামলা, তারপরে এই সমস্ত মামলাও তো একেবারে শুনানি, এবং রামিসা হত্যা মামলা তো তালিকাভুক্ত অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনানি করব। এ সময় আসিয়া ও রামিসা হত্যা মামলার কার্যক্রম চলছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন।